25 দিনে হাম ও এর উপসর্গে মারা গেছে 149 জন। আপনার কি ছোট শিশু রয়েছে? এখন বর্তমান আমাদের যা শিশুদের সমস্যা দেখা যাচ্ছে, প্রত্যেকটি জেলায় হামের সমস্যার কারণে, হাম নামক রোগের কারণে প্রতিটি শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এবং দেখাও গিয়েছে যে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। তাহলে প্রিয় মা বোনেরা, আপনারা কি করবেন? আপনারা খুবই চিন্তিত, আপনার শিশু অসুস্থ, তাহলে আসুন জেনে নিই কুরআন ও হাদিসের আলোকে এর সমাধান কি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো রয়েছি। প্রিয় মা ও বোনেরা, শুধু আপনার ডাক্তারি লাইন থেকে চিকিৎসা নিলে হবে না। যেখানে সবাই হেরে যায় সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটি সূরা নাজিল করেছেন যে সূরা প্রতিটি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু ডাক্তারের অপেক্ষায় থাকবো, ডাক্তারের আশায় থাকবো, চিকিৎসা নেব এমন না। আমাদেরকে ওষুধের পাশাপাশি আল্লাহর দোয়া ও কালামেরও প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সূরা দান করেছেন যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোনো ব্যক্তি যদি এই সূরা ফাতিহার আমল করে, কোনো ব্যক্তি যদি এই সূরা ফাতিহা পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পাঠ করে ঘুমাবে, তাহলে সে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত বিপদ আপদ ও রোগ ব্যাধি থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে পড়তে হবে আসুন আমরা জেনে নিই। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবে এবং শুরুতে এবং শেষে, আর মধ্যমখানিতে 11 বার সূরা ফাতিহা পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে 11 বার সূরা ফাতিহা পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদ ইব্রাহিম পাঠ করবে এবং মধ্যমখানিতে এই সূরা ফাতিহা 11 বার পাঠ করবে। পাঠ করার পর পানিতে ফু দিবে। ফু দেওয়ার পর সে বোতলে পানি রাখলে ভালো হয়, কারণ একবার ফু দিয়ে ইনশাআল্লাহ 3 দিন 7 দিন ব্যবহার করতে পারে। তাহলে এই পানিটাকে সকালে, দুপুরে এবং রাত্রে ওষুধ অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটা যদি কোনো বাচ্চাকে খাওয়ানো হয়, এবং শুধু এটি বাচ্চার জন্য নয়, এটি বড় ছোট সবার জন্য, যারা ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত তাদের জন্য, সবার জন্য এটা ওষুধ রয়েছে। এখন আপনি ওষুধ খাওয়াচ্ছেন, ভালো হচ্ছে না, শুধু ওষুধের প্রতি নির্ভর করলে হবে না। আল্লাহর কাছে দোয়া করুন, এই আমল করুন, এবং বর্তমান যা শিশুদের সমস্যা দেখা যাচ্ছে, আপনারা চিকিৎসার পাশাপাশি কোরআনের সূরা যে আমল রয়েছে এই আমলটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে, আমাদের সকলের বাচ্চা যা রয়েছে, সকলের সমস্ত ধরনের যে বিপদ রয়েছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুক। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।